নারী মাছ চাষী খায়রুন নাহার রাত দিন কঠোর পরিশ্রম করে সফল হয়েছেন। চাষে অসামান্য অবদানের জন্য 2015 সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও। শুধু তাই নয়, চলতি বছর জাতীয় মৎস্য সপ্তাহে খায়রুন নাহারের খামার থেকে পোনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের পুকুরে মাছের পোনাও মুক্ত করেন। মোহাম্মদ রুবেলের ছবিতে ময়মনসিংহ প্রতিনিধি আফরাফ সিজেলের রিপোর্ট। মাত্র 4 লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষে সফলতা অর্জন করেছেন খায়রুন নাহার। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশচাতুল গ্রামে রয়েছে তার মাছ চাষের প্রকল্প। বর্তমানে খায়রুন নাহারের পুঁজি দাঁড়িয়েছে 1.5 কোটি টাকা। শুধু এখানেই নয়, তার নতুন প্রকল্প বড় ডাংরি গ্রামের দৃশ্যপট পাল্টে দিয়েছে। 50 কাঠা জমি লিজ নিয়ে মাছ চাষ করেছেন তিনি। আমার এই প্রকল্পে 4 লক্ষ টাকা দিয়ে শুরু করি। বর্তমানে আমার সোনালী ব্যাংকে 47 লক্ষ টাকা লিমিট আছে। খায়রুন নাহার মাছ চাষে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করেছেন নিরন্তর। তার মাছ চাষের সফলতা দেখে এলাকাবাসীরাও এখন আগ্রহী হয়ে উঠছেন মাছ চাষে। প্রত্যন্ত এলাকায় নারী মাছ চাষীর সৃষ্টি মৎস্য হ্যাচারিতে কাজ করছেন প্রায় 1/2 যুবক। এই মাছের খামারে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় খুশি তারা। আমরা ওনাদেরকে সহায়তা করব যাতে উনি কাজগুলা সফলভাবে করতে পারে। মাছ চাষে অসামান্য অবদানের জন্য খায়রুন নাহার জাতীয় পুরস্কার হিসেবে রৌপ্য পদক পান 2015 সালে। এখন তার স্বামীও স্ত্রীকে সাহায্য করছেন পুরোদমে। প্রথম না করছিলাম, না করার পরেও সে যখন করতেই চাইল আমি তাকে অনুমতি দিলাম। সে আস্তে আস্তে সফলতার দিকে আসতেছে। সফলতার দিকে আসলে পরে আমার ভিতরে একটা আনন্দ আসলো। খায়রুন নাহারের মাছ চাষের সফলতা দেখে এই এলাকার অন্য নারীরাও মাছ চাষে এগিয়ে আসছেন বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। আমার বিশ্বাস খায়রুন নাহারের এই উদ্যোগ এবং এই সাফল্যের পথ ধরে ঈশ্বরগঞ্জ সহ সমস্ত বাংলাদেশে আরো অনেক নারী উদ্যোক্তা মাছ চাষে এগিয়ে আসবে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনেও গেছে খায়রুন নাহারের মাছের পোনা। প্রত্যন্ত এলাকায় একজন নারী হয়ে মাছ চাষ প্রশংসনীয় উদ্যোগ। গ্রাম পর্যায়ে মাছ চাষে চমক দেখানো খায়রুন নাহারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঈশ্বরগঞ্জের সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক।